আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি সেরা স্বাদের একটি বেগুন ভাজার রেসিপি আপনার সাথে শেয়ার করব। এরকম বেগুন ভাজা আমার মনে হয় না কেউ এখন পর্যন্ত বানিয়েছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একটা গোল বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলো কিন্তু ভাজলে অনেক বেশি টেস্টি হয়। তো এখন আমি বেগুনগুলোকে চিকন চিকন করে কেটে নেব। তো দেখুন, মাঝখান দিয়ে কাটার পর এইভাবে আমি স্লাইস করে কেটে নিব। যেহেতু আমি বেগুন ভাজি করব, তার জন্য এভাবে সমান স্লাইসে আমি কেটে নিচ্ছি। তো এটা কিন্তু একদম সমান সমান করতে হবে, কাটগুলো কিন্তু ভালো করে করতে হবে। এই তো কেটে ফেলা কমপ্লিট। এবার একটি মিক্সিং বলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর সামান্য একটু আদা রসুন বাটা। দেওয়ার পর দিয়ে দিলাম একটু সরিষার তেল। তারপর আমি ভালো করে রেডি করে নিব মশলাটা রেডি করার পর আমি বেগুনটার উপর নিচে ভালো করে মিশিয়ে নিব। এভাবে মাখিয়ে আমি ভেজে নিব। এভাবে ভাজলে কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকে আর অন্যান্য একটা টেস্ট পাওয়া যায়, ডিফারেন্ট আলাদা আলাদা বেগুনের টেস্ট পাওয়া যায়। তো এইভাবে সবগুলো বেগুনকে আমি মাখিয়ে নিব। তো দেখুন আমি কীভাবে সুন্দর করে চারপাশ বেগুনটার মতো মশলাটা ঢুকিয়ে আমি নেড়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আরেক সাইড দিয়ে আমি একটি পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে আমি এই মিশ্রণটা রেডি করে নিয়েছি। এইটা আমি এখন বেগুনের চারপাশে দিয়ে দিব, যেন বেগুনটা ভাজার পর খুবই ক্রিস্পি থাকে। এইভাবে কিন্তু আপনারা একবার ফ্রাই করে দেখতে পারেন। খুবই অসম্ভব মজার একটি খাবার হয়, আর খেতে যেমন মজা, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো এখন আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দেওয়ার পর আমি এখন বেগুনগুলোকে ভেজে নিব। আমি অনেকগুলো বেগুন ভেজে নিয়েছিলাম, তার জন্য তেলের কালারটা এমন হয়ে গিয়েছে। তো এবার আমি বাকি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পর এভাবে উল্টে দিব, একদমই ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। এই তো দেখুন, একটু পর এভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম ব্রাউন কালারটা লুকে চলে এসেছে। তখন আমি ছেঁকে তেলটা উঠিয়ে নিব। এভাবে একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিতে হবে। সাথে আমি একটু পেঁয়াজ আর একটু শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম। এতে খেতে কিন্তু আরও বেশি মজা, একটু স্পাইসি ভাব আসে। তো এই তো ভাতের সাথে আমি নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে নিতে পারেন। ভাতের সাথে গরম গরম বেগুন ফ্রাইটা খেতে যে কত মজা হয়, এটা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই ট্রাই করবেন। আর আমার পেজে নতুন হলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।